হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। গাইজ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হলো যে আমাদের দুইপুরে মানে যে পুজোগুলি হবে, তো ওই পুজো প্যান্ডেলের প্রাক প্রস্তুতি তোমাদেরকে দেখাবো। তো আমার পিছনেও দেখতে পাচ্ছ, তো সেটা তোমাদের সবটাই দেখাবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ এটা হলো আমার বাড়ির এখানে পাড়ার পুজো, নেতাজি সুভাষ সামাজিক সংস্থা। তো এই ক্লাবের এই বছরের প্রাক প্রস্তুতি চলছে। অনেকটা জায়গায় কাপড় লাগানো হয়েছে, আবার অনেকটা জায়গায় লাগানো হয়নি। কমপ্লিট হয়ে গেলে সেটা কমপ্লিট ভিডিওটা তোমাদেরকে দেব। তো এখন এখন আমরা অন্যদিকেও যাব, ওখানে যেখানে যেখানে পুজো হচ্ছে আরও তোমাদেরকে দেখাবো। তো আর একটু সামনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো গাইজ অর্পিত আমার সামনে আগে যাচ্ছে। আর গাইজ আরেকটা কথা বলতে, আজকে আমি ইন্ট্রোটা বাইরে দিয়েছি কারণ আমাদের এখানে আজকে কারেন্ট নেই। সকাল 9টা থেকে এখনো পর্যন্ত আসেনি, সন্ধ্যা 6টার সময় আসবে। নেক্সট কোথায় যাবে এখন বলো? বাজার। ওকে। তো গাইজ আমরা এখন বাজারের দিকে যাব। আর গাইজ তোমাদের কাছে আবারও সরি বলছি, কারণ এর আগের আমার যে ভিডিওটা ছিল সেটার মধ্যে বলেছিলাম যে 1 মাস পরে আমি ভিডিও ছাড়ছি। তো তার জন্য যে আমি এখন থেকে রেগুলার ছাড়বো বলেছিলাম, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি কারণ কিছু প্রোগ্রাম ছিল আর প্রাইভেট টিউশন থাকে। তো আমার সাথে একটু ম্যানেজ করো। তো আজ থেকে আমি আবার শুরু করছি ভিডিও, চেষ্টা করব রেগুলার না হোক একদিন বাদ দিয়ে দিয়ে ব্লগ দেওয়ার জন্য, ঠিক আছে? তো সবার কাছে আবারও সরি। তো আমি এখন চলে এসেছি পেট্রোল পাম্পের এখানে। তো সুপার মার্কেটের এখানে শীতলাবাড়ির মূর্তিটাও তোমাদেরকে দেখিয়ে দেব, প্রতিমা তৈরি হচ্ছে এখানে। তো ডাইরেক্ট শীতলাবাড়ি থেকে তোমাদের সাথে আবার দেখা করছি। তো গাইজ আমরা এখন শীতলাবাড়িতে চলে এসেছি, কিন্তু এখানে তোমাদেরকে প্রতিমাটা দেখাতে পারছি না কারণ এখানে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। তো এখনও কিছুই দেখানো যাবে না। একটু একটু হালকা তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, একটু একটু দেখা যাচ্ছে। আর বাকিটা দেখতেই পাচ্ছ কাপড় দিয়ে ঢাকা। তো চলো এখন আমরা বাজারের বড় পুজো ফ্লাওয়ার্স ক্লাবের এখানে যাই, গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো গাইজ আমি এখন বাজারের বড় পুজো যেটা ফ্লাওয়ার্স ক্লাব উদয়পুরের এখানে চলে এসেছি। তো এখানে কিন্তু স্কিন লাগানো একদম রেডি, শুধু ভিতরের কাজ করা বাকি। সামনে দিয়ে ডেকোরেশন কিন্তু এখনও চলছে। ওইখানে একটা আঙ্কেল ডেকোরেট করছে। আরো গাইজ ডেকোরেট করার বাকি। আর ভিতরে প্রতিমা গড়ার কাজ চলছে, হালকা হালকাই দেখা যাচ্ছে কারণ ভিতরে ঢুকতে দেওয়া যাচ্ছে না, কারণ কাজ চলছে তো এখনো। তো গাইজ নেক্সট কোথায় যাচ্ছি তোমাদেরকে রাস্তায় গিয়ে বলছি। তো গাইজ আমি এখন চলে এসেছি জামতলাতে। আর এখানে রামকৃষ্ণ মন্দির, এখানে কিন্তু পুজো হচ্ছে। তো যদিও এখন ভিতরে যাওয়া যাবে না, ওইখানে প্রতিমা করাচ্ছে। তো এখন আমরা আছি টাউন ক্লাবের সামনে। এই জায়গায় টাউন ক্লাব। গাইজ এটা তো ভিতরেও যাওয়া যাবে না, গেট লাগানো, তো বাড়ি থেকেই দেখতে হবে। তো আমি এখন বিবেক সংঘর সামনে তোমাদের গিয়ে আবার দেখাচ্ছি। তো গাইজ ফাইনালি আমরা বিবেক সংঘর সামনে চলে এসেছি। তো বিবেক সংঘতে এখনো কিছুই হয়নি, এখনো স্ট্রাকচার বানাচ্ছে প্যান্ডেলের। আর কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। তো এখন গাইজ একটু গরম লাগছে, একটু রেস্ট করবো, তারপর আবার যাবো এখান দিয়ে। তো তোমাদের সাথে একটু পরে আবার দেখা করছি।
তো গাইজ এখন আমি জগন্নাথ দিঘির পার্কে চলে এসেছি। গরম লাগছে এতটা, সাইকেলের মধ্যেও বাতাস, গরম গরম বাতাস লাগছে। তো একটু পার্কের মধ্যে চলে এসেছি, অনেকদিন পর এই পার্কে এসেছি। এখানে তবু অনেকটাই ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, খুব ভালো লাগছে। আজকে সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই, দুর্গাপুজো উপলক্ষে লাইন ঠিক করছে, তাই এখন আজকে শাটডাউন দিয়েছে, সন্ধ্যা 6টায় আসবে। তো গাইজ যেখানে একটু বসার পর তারপর আবার তোমাদের সাথে দেখা করবো। তো গাইজ আমরা এখন ইউথ ক্লাবের দিকে যাচ্ছি। তো এখানে যা যা হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি যতটুকু জানি ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, হয়তো স্ক্রিন লাগানো বাকি রয়েছিল, আমি দেখেছিলাম গতকালকে। তো এখন আমি ইউথ ক্লাবের দিকে যাচ্ছি। তো আমার ফোনে চার্জও কম, কারণ সকাল থেকে আজ চার্জ দিতে পারিনি। তো তাই এখন আর রাস্তাতে কিছু না দেখে ডাইরেক্ট ওইখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি উদয়পুরের ইউথ ক্লাব। তো গতকালকে দেখেছিলাম যে আর একটু স্ক্রিন লাগানো বাকি, কিন্তু আজ দেখতে পাচ্ছি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। ওইখানে আর একটু, ওইখানে এখনও লাগানো বাকি, এই যে এই জায়গাটায়। তো এখনো স্ক্রিন আজকের মধ্যে লাগিয়ে ফেলবে। তো কমেন্ট করে অবশ্যই জানাবে যে আজকে যে কয়টা প্যান্ডেল দেখিয়েছি তো তোমাদেরকে কেমন লাগলো। আর ভিতরে প্রতিমা করার কাজ হচ্ছে, অন্ধকারের জন্য তো দেখাতে পারছি না, তো ওটা জুম করে দেখি দেখানো যায় কিনা। একটু হালকা হালকা দেখা যাচ্ছে। তো গাইজ আজকে যতটুকু পেরেছি দেখিয়ে দিলাম। আর গরমে ভালো লাগছে না ভিডিও করতে, আর ফোনের চার্জও একদম কম, রেড হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা।